রমজানের শিক্ষা, রমজান থেকে আমরা কি শিক্ষা নেব? রমজান মাস আমাদের মাঝে আসলেন, প্রথমে আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা রমজান মাসে সিয়াম পালন করো যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারো। প্রথম শিক্ষা, রমজান মাসকে কেন্দ্র করে আমাদের কি হতে হবে? মুত্তাকি হতে হবে। মুত্তাকি হতে হবে মানে তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যথাযথ ভয় করতে হবে। যে কোনো অবস্থায় থাকেন না কেন, যেখানে থাকেন না কেন, আমরা ভয় করবো কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি যেখানে থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সর্ব অবস্থায় একজনকে ভয় করতে হবে। তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করতে হবে। এই রমজান মাস আমাদের মাঝে আসলেন, আবার চলে যাচ্ছে। এই রমজান মাসে আমরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি গিয়েছি, এই রমজান মাসকে কেন্দ্র করে আমরা যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল ইবাদতের দিকে ঝুঁকেছি, রমজান মাস যখন চলে যাবে, এই রমজান মাস চলে যাওয়ার পর ঠিক সেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমল ইবাদতের জন্য ঝুঁকে থাকতে হবে। শুধু রমজান মাস আসলো, জেনা, ব্যভিচার, গুনাহ, সমস্ত কিছু থেকে আমরা নিজেকে সেভ করলাম, নিজেকে হেফাজত করলাম, রমজান মাসে সিয়াম সাধনা করলাম, রমজান মাসে আমল ইবাদত করার পর যখন রমজান বিদায় নেয়, রমজান বিদায় নিল, সেই চাঁদ রাত থেকেই আবার আমরা গুনাহের দিকে ধাবিত হই। আবার কি করি? গুনাহের দিকে ধাবিত হই। রমজান মাসে এত আমল ইবাদত করার পর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করার পর, এত আমল ইবাদত করার পর কোন ব্যক্তি যদি রমজান মাস চলে গেল, আবার গুনাহের দিকে লিপ্ত হলো, পাপের কাজের দিকে লিপ্ত হলো, আগে যেমন ছিল তেমন অবস্থায় ফিরে গেল, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে সূরা নাহল 16 নম্বর সূরা, সূরা নাহলের 93 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা ওই নারীর মতো হয়ো না, ওই মহিলার মতো তোমরা হয়ো না, যেই নারী, যেই মহিলা নিজে অনেক কষ্ট করে সুতা পাকায়। কি করে? সুতা পাকায়। নিজে অনেক কষ্ট করে সুতা পাকায়, সুতা পাকানোর শেষে আবার সেই সুতার পাকগুলোকে খোলে এবং টুকরো টুকরো করে কেটে ফেলে। তোমরা ওই নারীর মতো হইও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি বোঝাচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মানুষকে বোঝাচ্ছেন, ওই নারী যেমন অনেক কষ্ট করে সুতাগুলোকে পাকিয়েছে, অনেক কষ্ট করে পাকানোর পর আবার সেগুলোকে খুললো, কেটে ফেললো, নষ্ট করে ফেললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা ওই নারীর মতো এই রমজান মাসকে কেন্দ্র করে যত আমল ইবাদত করেছো, এই আমল ইবাদত গুলো তোমরা নষ্ট করো না, ধ্বংস করো না, ওই নারীর মতো। এত কষ্ট করে আমল ইবাদত করলেন, রমজান মাসে কষ্ট হয়েছে না? রমজান মাসে এই রাত জেগেছেন, লাইলাতুল কদর অন্বেষণ করেছেন, কিয়ামুল লাইল আমরা করেছি, তারাবির সালাত, কত আমল ইবাদত, সেহরি করেছেন, ইফতার করেছেন, সারা দিন সিয়াম সাধনা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। যেই আমল ইবাদত গুলো আপনার আমল নামায় যুক্ত হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওই নারীর মতো তোমরা তোমাদের আমল ইবাদত গুলোকে নষ্ট করো না, ধ্বংস করো না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলতেছেন পবিত্র কোরআন কারীমের সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শোনো, আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুগত করো, এবং তোমরা পিছনে যে আমল ইবাদতগুলো করেছো, এত কষ্ট করে যে আমল ইবাদতগুলো আমলনামায় জমা করেছো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল ইবাদতগুলোকে ধ্বংস করো না, তোমরা তোমাদের আমল ইবাদতগুলো কি করো না? নষ্ট করো না, ধ্বংস করো না। ভাই আমার, এই রমজান মাসে
যত আমল ইবাদত আমরা করেছি, এমন কোন কাজ করা যাবে না রমজানের পরে যেই কাজের কারণে আমরা বিগত যত আমল ইবাদত গুলো করেছি এই আমল ইবাদত গুলো ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। এমন কোন কাজ করা যাবে না, শিরক তো করাই যাবে না। আর যেসব কাজ করলে আমল ইবাদত নষ্ট হয় সেই সমস্ত কাজ করা যাবে না, ওগুলো ধারে কাছেও যাওয়া যাবে না। কেননা এত কষ্ট করে আমল ইবাদত করার পর আপনি আপনার আমলগুলো নষ্ট করলেন, ধ্বংস করলেন, তাহলে তো ওই নারীর মতো হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নারীর কথা কোরআনে উদাহরণ দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমে 35 নম্বর সূরা সূরা হাদীদ 6 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্নাশ শাইতানা, নিশ্চয়ই শয়তান, নিশ্চয়ই কি শয়তান তোমাদের সাথে তোমাদের ব্যাপারে আদৌ শত্রু। শয়তান কি আমাদের শত্রু। শয়তান সব সময় চাচ্ছে আপনার আমল ইবাদতগুলো কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে নষ্ট করা যায়। আর এই আমল ইবাদত ধ্বংস করতে পারলে, নষ্ট করতে পারলে তো আপনি জাহান্নামে গেলেন। আপনি দুনিয়ার জিন্দেগিতে যত আমল ইবাদত করবেন, এই আমল ইবাদত করে যদি মৃত্যুর আগে আগে, শয়তান তো আপনার সাথে লেগে আছে, মৃত্যুর আগে আগে যদি আপনার আমল ইবাদত গুলো ধ্বংস করতে পারে, এই তো শয়তান সাকসেস, ওর কাজ হয়ে গেল, আপনাকে জাহান্নামের পথে নিয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে মুমিন মুমিনা বান্দা-বান্দীদেরকে সতর্ক করতেছে, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, সুতরাং তোমরা শয়তানকে বন্ধু রূপে নয়, আদুউন শত্রু রূপে গ্রহণ করো। কি রূপে? শত্রু রূপে। শয়তানকে কিভাবে গ্রহণ করবেন? শত্রু। শয়তান সর্বাবস্থায় আমাদের শত্রু। ও কখনো আদম সন্তানের ভালো চায় না, সব সময় আমাদের খারাপ চায়। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে তোমরা শয়তানকে কি করো? শত্রু রূপে গ্রহণ করো। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই আয়াতের শেষের অংশে বলতেছে যে ইন্না, নিশ্চয়, ইয়াদউ, এই শয়তান যে তোমাদেরকে আহ্বান করে, শয়তান তোমাদেরকে ডাকে, যাতে করে তোমরা এই শয়তানের ডাকে সাড়া দিয়ে জাহান্নামের আগুনের অধিবাসী হয়ে যাও। নাউযুবিল্লাহ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতেছে। আমরা যে আমল ইবাদত করলাম এই রমজান মাসকে কেন্দ্র করে, যত আমল ইবাদত করেছেন এই সমস্ত আমল ইবাদত গুলো শয়তান চায় ধ্বংস করতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতেছে যে শয়তান হচ্ছে কি শত্রু, শয়তান বন্ধু নয়, শত্রু। এই আমল ইবাদত ধ্বংস করে আমাদের জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যেই আমল ইবাদত গুলো করেছি এই আমল ইবাদত গুলো যেন নষ্ট না হয় এমন সকল প্রকার কাজ থেকে আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।